আচ্ছা, যে 2 নম্বর যে পদ্ধতি আছে সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন বাই ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট। মানে এখানে আমি জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো এখানে যেটা বলা হয়েছে যে 3x মাইনাস 4y ইকুয়াল টু আছে 10, ঠিক আছে, এবং আছে তোমার 5x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 24। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন বিষয়টা হচ্ছে যে এক্সের যে কোফিশিয়েন্ট মানে প্রথম ইকুয়েশনে এবং দ্বিতীয় ইকুয়েশনে এটাকে আমাকে কি করতে হবে, যে সমান করতে হবে, সেম হতে হবে। যখন সেম হয়ে যাবে তখন আমি যদি সাবস্ট্রাক্ট করি তখন সেটা অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে। এটাই হচ্ছে এর মূল কনসেপ্ট। মানে এখানে দেখো, এই ইকুয়েশনকে যদি আমি 5 দিয়ে গুণ করি আর এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে যে এটা আমি পাবো সেটা দেখি 5 দিয়ে পুরোটাকে আমি গুণ করব। তার মানে প্রথমটাকে আমি 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 15x মাইনাস 20y, ঠিক আছে, সমান হচ্ছে 50। আমি এক্সকে এলিমিনেট করব, এই জন্য মানে এটাকে আমি সমান করব। সেকেন্ড ইকুয়েশনে আমি 3 দিয়ে গুণ করছি, সেটা হচ্ছে 15x মাইনাস 9y সমান হচ্ছে 24 আছে। তার মানে 3 দিয়ে গুণ করবো, 3 24, 3 24, 72। এবার এটাকে আমরা এলিমিনেট করবো, মানে সাবস্ট্রাকশন করব। মানে যেহেতু এটা প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এটা যদি মাইনাস হয়ে যায়, মানে এখান থেকে আমি এটা সাবস্ট্রাক্ট করব, এটা অনেকটা এরকম। তাহলে এটার আমি নাম, এটা মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে চিহ্ন যা থাকতে হবে তার পরিবর্তন হবে। এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইটা মানে এটা এরকম, যা ধরো আমি নাম দিলাম 3 নম্বর, এটা নাম দিলাম আমি 4 নম্বর। তো আমি 3 এখানে কি করছি, যে আমি 3 থেকে মাইনাস 4 এটা আমি করছি বাই ডুইং, এইটা জাস্ট আমি করছি। 3 কি আছে, যে 15x মাইনাস 20y, আর এখানে যেটা আছে আমি জাস্ট এটা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। এই যে 15x মাইনাস 9y সমান হচ্ছে 50, আর এদিকে হচ্ছে মাইনাস 72। জাস্ট এইটা 15x মাইনাস 20y, এদিকে মাইনাস হবে 15x, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। দেখো এদিকে মাইনাস, এই সারিটা মানে এইটা প্লাস এটা হয়ে যাবে 9y সমান হবে মাইনাস 22। তো এভাবে কেটে গেল, এভাবে কেটে গেল। তাহলে এখানে প্লাস 9y আর মাইনাস 20, তার মানে এখানে কি হয়ে গেল, মাইনাস 11y সমান মাইনাস 22। মাইনাস মাইনাস কেটে গেল, y সমান 22/11 সমান 2 পেলাম। তাহলে y এর মান এখানে আমি কত পেলাম, 2 পেলাম। ঠিক আছে, বাই ডুইং এটা আমি জাস্ট দেখালাম, এটা আমি জাস্ট দেখালাম। এটা এখান থেকে আমি করে নিতে পারি, যেমন এটা কেটে গেল, ঠিক আছে। এটা মাইনাস 9 হয়, মানে এটা প্লাস 9 হয়, এখানে মাইনাস 20 হয়, মানে মাইনাস এখানে 11 হয়, আর এখানে হচ্ছে মাইনাস 22। এটা কেটে গেল, ওই সমান এখানে বেরিয়ে গেল 2। হ্যাঁ, এইটা। তাহলে এক্স এর মান মানে বার করার জন্য কি করবে, ওয়াই এর মান যে কোনো এই ইকুয়েশনে বসিয়ে দাও। 1 নম্বর ইকুয়েশন এক্স এর মান মানে বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান বসিয়ে দাও, 3x মাইনাস 4 ইন্টু 2 সমান 10। এবার
3x মাইনাস 8 সমান 10, আর এটা হচ্ছে 3x 18, আর এটা হচ্ছে x সমান 6। তাহলে এখানে x আর y এর মানটা চলে আসলো। আচ্ছা, আচ্ছা তাহলে এটা বুঝতে পারলে যে জাস্ট আমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আছে 3x মাইনাস 4y সমান 10 অ্যান্ড 5x মাইনাস 3y সমান 24, ঠিক আছে। আমরা তো প্রথমে x ইকুয়েট করলাম, আমি এবার ওয়াইকে এলিমিনেট করব। এই জন্য কী করতে হবে, যে দেখবে এর যে সহগ দিয়ে একে গুণ করবে আর এর যে সহগ আছে সেটা দিয়ে এটাকে গুণ করবে, মানে তাহলে দেখবে দুটো সমান হয়ে যাবে। তাহলে এর যে সহগ আছে, মানে দ্বিতীয় ইকুয়েশনের সহগ কত 3, তাহলে 3 দিয়ে ইয়ে করো। আর এর যে প্রথম ইকুয়েশনে এর সহগ কত আছে, যেহেতু ওয়াইকে আমি এলিমিনেট করবো, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো। তাহলে কি পাওয়া যাবে দেখো, সেটা হচ্ছে যে 9x মাইনাস 12y সমান হচ্ছে 30। 9x মাইনাস 12y সমান হচ্ছে 30, আর এদিকে যদি আমি 4 দিয়ে গুণ করি 20x মাইনাস সেই 12y, ঠিক আছে, সমান হচ্ছে 4 4 16, 4 2 8 আগে 9, 96। এইবার আমি এটাকে ইয়ে করবো, সাবস্ট্রাক্ট করব, এটা মাইনাস, এটা মাইনাসে প্লাস, এটা মাইনাস, এবার কেটে গেল। এটা হচ্ছে মাইনাস 11x, এটাকে তো 96 মাথায় রাখতে হবে। তাহলে এখানে কত হবে, যেহেতু মাইনাসটা বড় আছে তাই এটা মাইনাস চলে আসবে, আর এদিকে মাইনাস 96 থেকে এরকম মাইনাস 96 থেকে মানে প্লাস 30, তো এটা যেহেতু মাইনাস বড় মাইনাস চলে আসবে, আর বিয়োগ করো এটা 6, 3 আছে গজলে 9 মিলে 6 দিলে, ঠিক আছে, 6 দিলে। এখানে x এর সমান মানে 6ই আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে 66, ঠিক আছে। এই মাইনাস মাইনাস কেটে গেল, x সমান হচ্ছে 66/11, এখানে 6, তার মানে x সমান হচ্ছে এখানটায় 6। x সমান যখন 6 পেয়ে যেতে পারে, x এর মান এই যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে y এর মানটা বার করে নাও, সেটা হচ্ছে 3 × 6 মাইনাস 4y সমান 10, এটা হচ্ছে 18 মাইনাস 4y সমান 10, ঠিক আছে। এবার 4y মাইনাস যে 4y সমান হচ্ছে 10 মাইনাস 18, এবার মাইনাস 4y, 18 মানে হচ্ছে মাইনাস 8, এবার মাইনাসে যেহেতু মাইনাসে কেটে যাবে, তাহলে y সমান হবে 8/4 সমান হবে 2। তাহলে এখানে অ্যান্সার, তাহলে অ্যান্সার এখানে আসছে x সমান, তুমি এভাবে লিখবে যাতে তার সলিউশন ইজ x সমান 6 অ্যান্ড y সমান হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা একই অঙ্ক দুইভাবে করতে পারি, একই মানে প্রবলেম দুইভাবে, যেভাবে ইচ্ছে সেইভাবে আমরা সলভ করে নিতে পারি। এটার নাম হচ্ছে মানে কোফিশিয়েন্টটাকে ইয়ে করা। দেখো আমরা এক্স এর কোফিশিয়েন্ট সমান করেছি এবং ওয়াই এর কোফিশিয়েন্টও সমান করে, ঠিক আছে, এক্স এর কোফিশিয়েন্ট সমান করেছি, ওয়াই এর কোফিশিয়েন্টও, এখানে আমি এক্স এর কোফিশিয়েন্ট সমান করেছি,
আর এইখানটায় আমি ওয়াইয়ের কোএফিসিয়েন্ট মানে সমান করেছি, ঠিক আছে। এইবার আরও যে অঙ্কগুলো আছে সেম মানে কনসেপ্টটা বুঝে নিলেই হয়ে গেল। আচ্ছা, অনুশীলনী 6B, অনুশীলনী 6B এখানে যেটা আছে যে কোনো একটা আমি অঙ্ক করে দিই। প্রথম অঙ্কটা দেখো, যে 4 x-2/5 সমান 1 - y/4, 4-এর যে অঙ্কটা। ঠিক আছে, 4-এর অঙ্কটা এরকম। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে আমি 4x - 8 সমান 5 - 5y, 4x + 5y সমান হচ্ছে 13, এই একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আর যে আর একটা যে আছে সেটা হচ্ছে যে এটার আমি মানে যে নাম দিলাম আমি, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, কারণ 2 নম্বর আর একটা আমি এটা লিখবো। এই যে যেটা এখানে দিয়েছে 20x + 3y + 4, 20x + 3y + 4 সমান 0। এবার এটাকে 4টাকে ওইদিকে নিয়ে চলো, 20x + 3y সমান -4, এটাকে এটা 2 নম্বর ইকুয়েশন আর এটা আমি নাম দিলাম 4 নম্বর ইকুয়েশন। এটাকে ইয়ে করার পরে এবার আমি এই ইকুয়েশনটার এই ইকুয়েশনটা এক জায়গায় লিখছি, ঠিক আছে। 4x + 5y সমান 13 আর হচ্ছে 20x + 3y সমান হচ্ছে -4, এটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমি এটাও সেম করতে পারি, মানে এটা যদি আমি এক্স যদি এলিমিনেট করি তাহলে এখানে 26 দিয়ে গুণ করতে হবে, আর যদি আমি ওয়াই এলিমিনেট করি তাহলে দেখো এখানে 3 আর 5 মানে ছোট ছোট সংখ্যা, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে, তাই আমি ওয়াই এলিমিনেট করব। ওয়াই এলিমিনেট করার জন্য এইখানে একটু লক্ষ্য রাখতে হবে, মানে এই জায়গাটা, ঠিক আছে। এই যে এইখানে যেটা থাকবে মানে এর যে সহগ, এর সহগ দিয়ে প্রথম ইকুয়েশন মানে যে এর এই ইকুয়েশনটাকে ইয়ে করতে হবে আর এর সহগ দিয়ে এটাকে, তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটাকে আমি কত দিয়ে গুণ করব? 3, আর এটাকে আমি কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে দেখো কি হচ্ছে, 3 দিয়ে গুণ করে হচ্ছে 12x + 15y সমান হচ্ছে 39, আর 5 দিয়ে গুণ করে হচ্ছে 5 × 30 এর 0, 5 × 2 = 10, আর এদিকে হচ্ছে 13, 130x + 15y
ওয়াই সমান হচ্ছে -20। এবার এটাকে আমি জাস্ট মানে করবো, কি বলে এটাকে সাবস্ট্রাক্ট করবো, এটাকে মাইনাস মাইনাস মাইনাস, দেখো এটা +15 হয় -15 কেটে যাবে প্লাস মাইনাসে। আর এখানে হচ্ছে 12x আর 113 মানে 130, মানে হচ্ছে 130 থেকে যদি আমি 12 বাদ দিই -130 থেকে, তাহলে হচ্ছে -118x সমান হচ্ছে 19। তো এখান থেকে আছে x সমান 19, মানে মাইনাসে আসবে 118। আচ্ছা, এর অ্যান্সার কি আছে? এই অ্যান্সারটা আচ্ছা 4 নম্বর যে এটা আছে, ও আচ্ছা আচ্ছা, এখানে একটু আমি ভুল করে দিয়েছি। সেটা হচ্ছে এখানে -20 আছে, এখানে এটা প্লাস হয়ে যাবে, সরি, এই কারণে আমি মানে ভুল হয়েছে একটু আমার, ঠিক আছে। একটু প্লাস মাইনাসে ভুল হয়ে গেলেই অঙ্ক আর আসবে না। তো এখানে কি হচ্ছে 118, এটা তো কেটে গেল, এখানে হচ্ছে প্লাস হয়ে গেল যেহেতু, তাই 9 হবে, আর 3 আর 2 5। তাহলে এখানে x এর মান হবে 59, 118, এখানে মাইনাস হবে, তাহলে এটা কেটে গেল 2, তাহলে x সমান হবে -12। ঠিক আছে, এবার এখানে আসবো যে x সমান আমরা কি পেলাম, -12 পেয়েছি। আচ্ছা, আমরা x সমান পেয়েছি -12, 4 নম্বরের। আচ্ছা, x সমান আমরা পেয়েছি -12। এবার আমি বলছি যে এই যে একটা 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন যেটা আছে, এটা হচ্ছে 4x + 5y = 13, মানে যে আগের যে ইকুয়েশনটা আমরা পেয়েছি 4x + 5y = 13, ঠিক আছে। তাহলে এখানে আমরা x এর মানটা বসিয়ে দিই, x সমান -12 আমরা করে পুট করি, তাহলে এটা পাবো আমরা 4 × -12, ঠিক আছে, প্লাস 5y = 13, তাহলে এখানে 2 হয়ে গেল, -2 + 5y = 13,
5y সমান হচ্ছে 13, -2 জায়গায় এখানে চলে আসলো +2, 5y সমান হচ্ছে 15। তার মানে তোমার এখানে y সমান হচ্ছে 15/5 সমান 3। তার মানে এখানটায় আমরা কি পাচ্ছি? দ্য সলিউশন ইজ এখানে x সমান -12, y সমান 3। ঠিক আছে, তাহলে এটাই হলো এখানে অ্যান্সার। সব একই রকমের মানে ইয়ে হবে। এখানে যেগুলো আছে এখানে মানে যেমন এখানটায় আমি বলি প্রতিটা অঙ্ক সেম, শুধু নিজেকে একটু ক্যালকুলেশন করা। এখানে প্রতিটা কোশ্চিন হচ্ছে তোমার সেম। এখানে ডিফারেন্ট ইয়ে আছে, জাস্ট দেখছি কয়েকটা অঙ্ক। আচ্ছা, এই যে 11 অঙ্কটা দেখো, এখানে বলছে ইফ 2x + y = 23, 4x - y 19, then find the value of the x - 3y and 5y - 2x। তার মানে হচ্ছে যে 2x + y সমান কত? 23 and 4x - y, 4x - y সমান হচ্ছে কত? 4x - y সমান হচ্ছে 19। হ্যাঁ, এটা 1 নম্বর ইকুয়েশন দাও এবং 2 নম্বর ইকুয়েশন দাও। এরপরে বলছে যে x - 3y এর কত, আর বলছে 5y - 2x সমান কত। ঠিক আছে, তো এইখানটায় তো জাস্ট সাবস্ট্রাক্ট করলেই তো হয়ে যাবে। এখানে মাইনাস, এখানে প্লাস, সরি এখানে সাবস্ট্রাক্ট করার দরকার নেই, এখানে সাবস্ট্রাকশন করার প্রয়োজন নেই। কেন? সে কারণে এখানে ইয়ে হয়েই আছে, প্লাস মাইনাস এখানে হয়েই আছে, তাহলে এখানে জাস্ট আমি কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কী করে, এটা যোগ করে নাও, 6x আর এখানে হচ্ছে 3932 মানে 12, আর 12 2 এর আগে 3 আর হাত থাকলো 4, তাই না? তো মানে x সমান হচ্ছে 42/6 সমান 7, অতএব x সমান হচ্ছে 7। এবার আমরা প্রথম ইকুয়েশনে x এর মানটা বসিয়ে দিই। 2 × 7 + y সমান হচ্ছে 23, তাহলে এখানে y সমান হচ্ছে 23 14, তাহলে y সমান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমরা x এর ভ্যালু এখানে পেলাম কত? x এর ভ্যালু পেলাম 6, x এর ভ্যালু হচ্ছে এখানটায় 7 আর y এর ভ্যালু হচ্ছে এখানে 9। তাহলে এখানটায় জাস্ট বসিয়ে দাও, এটা কোশ্চিনে তো এটাই দিয়েছে। এখানে x সমান হচ্ছে 7 আর y সমান হচ্ছে 3 × 9, তার মানে এটার ভ্যালু কত আছে? 7 আর 27,
তাহলে এর ভ্যালু হচ্ছে -20 আর 5y মানে হচ্ছে এখানে 5 - 9 2 × 7 সমান হচ্ছে 4 5 - 14 এক দিলে 1 আছে 3। তো এর ভ্যালু কত আসলো 31 আর এটা -20। ব্যাস বুঝে বুঝে সলভ করবে, তাহলে হয়ে গেল। মানে ইকুয়েশনগুলো বিভিন্নভাবে বলেছে, ঠিক আছে। যেমন আমি করি 14-এর হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x = 2 y = 1 is a solution of the তো এখানে বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম এর মানে ভ্যালু বার করো যদি x = 2 y = 1 ইজ এ সলিউশন। আচ্ছা, এখানে মানে কি 2x 3y মানে এটা সমান m আছে। এবার আমাকে m এর মানটা বার করতে বলছে যদি x মানে 2 আর 1 যদি এটার এই সলিউশন হয়, তাহলে x = 2 আর y = 1, এটা বসিয়ে দাও। 2 × 2 + 3 × 1 = m। সো এটা হচ্ছে 4 + 3, মানে জাস্ট অঙ্কটা বুঝে মানে পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে, কোশ্চেন আমাকে কোন দিকে যেতে বলছে, জাস্ট এটুকুই বুঝলেই হবে। তার মানে এখানে হচ্ছে যে 7 = m, তার মানে কত m = 7। দিস ইজ দ্য ভ্যালু অফ m, দিস ইজ দ্য ভ্যালু অফ m। কারণ ইনি মানে বলে দিয়েছে যে এই যে এই যে একটা ইকুয়েশন 2x + 3y = m, এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা। ঠিক আছে, মানে কোশ্চেন পড়ে জাস্ট একটু বুঝতে হবে। এখানে যেমন আছে তোমার 15 নম্বরের কোশ্চেনটা দেখো, পার্সেন্টেজ অনুযায়ী দিচ্ছে। তার আগে আমি বলে দিই যে পার্সেন্টেজ মানে জিনিসটা কি। যদি ধরো পার্সেন্টেজ বলতে যদি এখানে দেয় যেমন আছে 10% অফ এক্স, এটাকে এইভাবে লিখতে হবে x × 10/100, ঠিক আছে। এই মানে পার্সেন্টেজ থাকলে এটাকে এইভাবে প্রকাশ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে মানে একটা ইকুয়েশন, মানে এটা দিয়ে আমাকে জাস্ট ইকুয়েশনটা আমাকে বার করে নিয়ে আমাকে সলভ করতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 20% অফ ওয়াই, তাহলে এটা আমি কীভাবে লিখবো, ওয়াই লিখবো ইন্টু 20/100, ঠিক আছে, তাহলেই হয়ে গেল। এবার দেখো যে ইকুয়েশনটা দিয়েছে 10% অফ এক্স প্লাস 20% অফ ওয়াই সমান হচ্ছে 24। তো এখানে হচ্ছে x × 10/100 প্লাস y × 20/100
100 সমান 24, ঠিক আছে। তো এটা আমি এই 10 শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, যেহেতু এখানে এই নিচে সেম আছে 10 আছে, নিচে সেম ইয়ে আছে, তাহলে If you could trade your life with one person, who would that be? I think with you. হ্যাঁ, এই যে ডিনোমিনেটর এখানে সেম আছে, তাই না, ডিনোমিনেটর এখানে সেম আছে, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে এখানটায় x/10 প্লাস 2y/10 সমান 24। এখানে আমি নিলাম এনসিএম, ডিনোমিনেটর সেম থাকে সেটাই হবে, আর এখানে x প্লাস 2y হয়ে গেল 24, তাহলে x প্লাস 2y সমান এখানে হচ্ছে 240, ঠিক আছে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন হলো। আর 2 নম্বর ইকুয়েশন আমার কোশ্চেনে দেওয়া আছে। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে যে 3x মাইনাস y সমান কত, 20, এটা 2 নম্বর। আচ্ছা, আমি জাস্ট ওয়াইকে আমি এলিমিনেট করব, তাহলে ওয়াইকে যদি আমি এলিমিনেট করি, এখানে 2y আছে, এখানে 2y নিতে হবে, তাহলে এখানে আমি 2 আর এখানে 1, তাহলেই তো হয়ে গেল। যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাচ্ছে যে তোমার এটা সেম থাকবে x প্লাস 2y সমান 240, অ্যান্ড এটা হচ্ছে 2 দিয়ে আমি গুণ করেছি, সেটা হচ্ছে 6x মাইনাস 2y সমান হচ্ছে 40। যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি সাবস্ট্রাক্ট করার প্রয়োজন নেই, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এখানে যোগ হয়ে যাবে 7x 280। আচ্ছা, x সমান কী হবে, 280/7 40, হ্যাঁ, তাহলে x সমান হয়ে যাচ্ছে তোমার 40। আচ্ছা, x সমান 40 হয়ে যাচ্ছে, x এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। 1 নম্বর এই ইকুয়েশনটাতে x এর মানটা বসিয়ে দাও, তুমি যেটাতে ইচ্ছা সেটাতে বসিয়ে তোমার মানটাও তুমি বার করে নিতে পারো। এটাই হচ্ছে ম্যাথের একটা সৌন্দর্য। x সমান 40 বসিয়ে দাও, প্লাস 2y সমান 240। আমার এখানে জায়গা কম বলে আমি এভাবে লিখছি, তুমি পর পর করে লিখবে খাতায়। তাহলে এটা হচ্ছে 2y সমান 240, মাইনাস হয়ে যাবে এদিকে, যেহেতু মানে সমানের চিহ্ন ওদিকে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়, -40। এখানে কি হচ্ছে 2y সমান হচ্ছে 200, তার মানে y সমান কত, 100, তাই না। x সমান হচ্ছে 40 আর y সমান হচ্ছে 100, এটাই হয়েছে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট আমি এখানটাই সংকীর্ণতার জন্য এখানে আমি লিখলাম, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই আছে শব্দ দেখো করা যাবে না, তুমি নিজে চেষ্টা করবে, আর আমি যেগুলো ইম্পর্টেন্ট মেন মানে বিভিন্ন যে টাইপসের অঙ্কগুলো আছে সেগুলো আমি মানে করে দিচ্ছি। আচ্ছা, এইখানে যে ধরো একটা আছে, আমি জাস্ট এটা একটা অন্য মানে অঙ্ক, জাস্ট তোমাকে বুঝতে হবে আমাকে কোন দিকে হাঁটতে বলছে, যেমন লেখা অঙ্কটাই। 16 এখানে কি বলছে, mx মাইনাস ny সমান হচ্ছে 3, ঠিক আছে। যখন কখন, when x সমান
5 অ্যান্ড ওয়াই সমান 6। তার মানে এখানে তুমি জাস্ট এর মানটা বসিয়ে দাও, ঠিক আছে? তার মানে m ইন্টু 5 n ইন্টু 6 সমান কত? 3। তাহলে এটা হচ্ছে 5m মাইনাস 6n ইকুয়াল টু হচ্ছে তোমার 3। এটা কত? এটা আমি যে ইকুয়েশনটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার এখানে বলছে যে and its value is 8 when x সমান 6 and y সমান 5। হ্যাঁ, তারপরে বলছে mx মাইনাস ny সমান হচ্ছে 8 when, কখন? যখন x সমান হচ্ছে 6 and y সমান 5। when x সমান হচ্ছে 6 and y সমান হচ্ছে 5। তাহলে বসাও x সমান 6 মানে m ইন্টু 6 and y সমান 5, n ইন্টু 5 সমান কত? 8। এবার হচ্ছে এখানটায় যে 6m মাইনাস 5n সমান 8, ঠিক আছে? এটা হচ্ছে তোমার দ্বিতীয় নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমি এর মধ্যে এমও এই যে এই একটা যে ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন, আর এই ইকুয়েশন এর মধ্যে থেকে আমাকে এলিমিনেট করে এখানে কি বলছে, এম আর এন এর ভ্যালু বার করো। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এম অ্যান্ড এন। আমরা এক্স সমান এক্স আর ওয়াই দিয়ে ছিল, এখন আমরা পাবো মানে কোশ্চিনে আমাকে যা বলবে, কোশ্চিনে বলেই দিবে আমাকে কোন দিকে হাঁটতে হবে। জাস্ট তোমাকে ও ইনস্ট্রাকশন দিয়েছে, এটা সলভ করে নিতে হবে। এটা হচ্ছে, এবার আমি এই কোশ্চেনটা আমি এখানে ধরো এম সমান করব। আমি যদি এম সমান করি তাহলে এর এম এর সহগ হচ্ছে 6। তার মানে 1 নম্বর ইকুয়েশনকে, তার মানে 1 নম্বর যে ইকুয়েশন আছে এটাকে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 6 দিয়ে মাল্টিপ্লাই করব, আর আমাকে সাবস্ট্রাকশন করতে হবে যেহেতু দু জায়গায় প্লাস আছে। মাইনাস আমি কী করবো, 2 নম্বর ইকুয়েশনকে আমি এর সহগ দিয়ে মাল্টিপ্লাই করব, 2 ইন্টু 5, ঠিক আছে? এবার দেখো এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 30m সমান 36n সমান হচ্ছে 18। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, সেটা হচ্ছে কত, যে 30m, হ্যাঁ 30m, কত দিয়ে মাল্টিপ্লাই 5, হ্যাঁ 30m 25n সমান হচ্ছে 40। এবার এটাকে বিয়োগ সাবস্ট্রাক্ট, যেহেতু আমরা মাইনাস লিখেছি সাবস্ট্রাক্ট করে দাও, যেখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার এটা 30 প্লাস 30m, এটা হচ্ছে প্লাস 30m মাইনাস 30m কেটে যাবে। এখানে হচ্ছে মাইনাস 36 প্লাস 25, তার মানে যেহেতু মাইনাসটা বড় আছে তাই এখানে মাইনাস বসবে। আর 5 আছে কয় দিলে 6 দিলে, মানে 6 হচ্ছে 1, আর এদিকে 2 আছে কয় দিলে 3, 11। তাহলে এখানে 11n সমান হচ্ছে এখানে মাইনাস 40 আর প্লাস 80, তাই না? মাইনাস 40 প্লাস 80, তার মানে যেটা বড় সেটা বসবে মাইনাস। আর আছে কত, 10 মিলে 2 দিলে, মানে মাইনাস 40 থেকে প্লাস 18 বাদ দাও, তাহলে 2, আর 2 আছে কত দিলে তোমার, মানে জাস্ট এরকম মাইনাস 40 আর 18। এখান থেকে তুমি এটা প্লাস আছে, এটা বিয়োগ করো। এটা এখানে চিহ্নটা কিভাবে বসবে তোমাকে বিয়োগ করতে হবে, আর চিহ্নটা কি বসবে যেটা বড় আছে, তাই না? 8 আছে কত দিলে 10 মিলে, এটা মানে জাস্ট আমি এটাই করছি। আর এখানে 2 আছে কত দিলে 4 মিলে, 2 দিলে, আর 2 আছে কত দিলে 4 মিলে 2 দিলে, এখানে মাইনাস 22 হবে, তাই না? মাইনাস 22। এই দেখো এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস কেটে গেল, তাহলে হবে n সমান 22/11, এটা হচ্ছে 2, তাই না? n সমান 2। আচ্ছা, তুমি যে কোনো ইকুয়েশনে n এর মান বসিয়ে m এর মান বার করতে পারো। যেমন ধরো আমি এই ইকুয়েশনটাই বসালাম, 2 নম্বর ইকুয়েশনে কি বসালাম, যে n এর মানটা বসালাম, সেটা কি, যে
6m 5 2 সমান হচ্ছে 8, 6m সমান হচ্ছে -10 8, 6m সমান হচ্ছে 18, m সমান হচ্ছে 3, n সমান 2, m সমান 3। ঠিক আছে, তাহলে এটা তোমার 16, মানে কোশ্চেন তোমাকে যেটা বলবে এটা হচ্ছে তোমার সলিউশন, এটাই হচ্ছে কি অ্যান্সার। আনসার আনসার সব একই রকম আছে। আরটা আমি জাস্ট এটা করে দিই, 19 নম্বরটা করে দিই। দেখো 19 নম্বরটা দেখো, 4x প্লাস এক্স মাইনাস ওয়াই আপন 8, ঠিক আছে, এর সমান হচ্ছে 17। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন। এবার এটাকে তুমি করো এলসিএম 8, মানে এটা এরকম যে a প্লাস বি বাই সি, তো এটা কি এর এলসিএম কিন্তু সি হবে, আর a ইন্টু সি এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই, প্লাস এখানে যেহেতু সি বাই সি দিয়ে যদি ডিভাইড করি 1 হয়, 1 দিয়ে বি গুণ করলে বি হবে, এইরকম। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো, এখানে আমার এলসিএম কত হয়ে যাবে, 8, এখানে আমার এলসিএম কত হয়ে যাবে, 8 আমার এলসিএম হয়ে যাবে, 8 দিয়ে 4 গুণ করো, তো মানে 8 দিয়ে 4 গুণ করো, তাহলে কী হবে, 4 8 32x প্লাস এখানে 8 দিয়ে 8কে যদি ভাগ করো, তাহলে এখানে করতে হবে কিন্তু, এইট দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, আগের সাথে এক্স মাইনাস ওয়াই হবে, সমান হবে তোমার 17। তাহলে আমি এইদিকে এটাকে নিয়ে করব, ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, হ্যাঁ তাই না, 1 দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, আচ্ছা 32x প্লাস এক্স কী হবে, 33x মাইনাস ওয়াই, আর এখানে হবে 17 ইন্টু 8, 17 ইন্টু 8 কত হয় দেখো, 33x মাইনাস ওয়াই সমান হচ্ছে 27 56 6, আর 8 আর 5 কত, 13, 8 5 13 হয়তো, আর 136, এটা একটা ইকুয়েশন হলো। আর 2 নম্বর ইকুয়েশনটা দেখো, 2 নম্বর যে ইকুয়েশন সেটা হচ্ছে 2y প্লাস এক্স মাইনাস 5y প্লাস 2 সমান 3 সমান হচ্ছে 2। তাহলে 3 এটার হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে, এবং 3 দিয়ে এই রাশির পুরোটাকে করবে, হ্যাঁ গুণ করে দেবে। এরকম থাকলে নিচে যদি কিছু না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করে দেবে, সেটা হচ্ছে তোমার 2y প্লাস এক্স, আর যেহেতু 3 আছে তাহলে এটা মানে এখানেও 3 এখানেও 3, তাহলে কী হবে, 3 দিয়ে 3 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে সে সেমই থাকবে, মাইনাস 5y প্লাস 2 সমান কত, 2। এবার এটাকে গুণ করো, 6y প্লাস 18 মাইনাস 5y প্লাস 2 সমান 2। আচ্ছা, এটা ক্রস মাল্টিপ্লাই করো, যেহেতু তোমাকে দেখিয়েছি এটা 2 মানে 17 আছে, কি নিচে কিছু নেই, মানে নিচে 1 আছে, বাই 1 আছে, ওটা আমরা লিখি না, তা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও, 6y মাইনাস 5y,
মানে হচ্ছে তোমার, আচ্ছা এখানে আমি আরেকবার লিখি, 6y - 5y মানে কত, y হবে, আর 18 + 2 মানে কত, 20 হবে, বাই 3 হবে, অ্যান্ড 2 হবে। y + 20 সমান হবে 6, y সমান হবে 6 - 20, তাই না? y সমান হবে -14। ঠিক আছে, y সমান কত বেরোলো, এই কি ব্যাপার, আমি ভুল করলাম কেন এরকম? এটা তো ইকুয়েশন ছিল, মানে এক্সও ছিল, এক্সটাকে আমি ও একটু সিলি মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, একটু সিলি মিস্টেক হয়ে গেছে, খুব সাবধান, একটু ভুল হয়ে গেলেই পুরো ভুল হয়ে যাবে। তার মানে এখানে আমি ধরো এলসিএম কত নেব, 3 নেব, 3 দিয়ে এটাকে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত, 3 to 6y + 3x। আর যেহেতু এটা মানে এটা এভাবে মনে রাখবো, এখানে যদি সেম এখানেও সেম থাকে তাহলে এটা কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস দিয়ে এটা যাবে, তাহলে তাই না? তাহলে মাইনাস হবে 5y - 2 সমান হচ্ছে 2। তাহলে 6y - 5y সমান কত, আচ্ছা এটাকে দিয়ে এটা গুণ করে দাও, 6y + 3x - 5y - 2 সমান 2। আচ্ছা এখানে 3x + y সমান কত হবে, 3x আর 6y - 5y মানে কত, একটা প্লাস y হবে, এখানে -2 আছে, -2কে আমি এইদিকে নিয়ে যাব, তাহলে 2 + 2, হ্যাঁ, তাহলে এখান থেকে এভাবে হবে 3x + y সমান 4। ঠিক আছে, এটাকে তুমি 3 দিয়ে ইয়ে করো, আর এটাকে 4 দাও, 4 নম্বর ইকুয়েশন দাও। তাহলে এখানে আমি জাস্ট লিখো 4 নম্বর ইকুয়েশনটা এর নিচে লেখো, 3x + y সমান কত, 4, এটা 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা এখানে প্লাস মাইনাস, আজ মাইনাস হয় প্লাস হয়ে আছে, আরামসে কেটে যাবে, কোনো ইয়ে করার দরকার নেই। এখানে হয়ে যাবে, যোগ করে দাও, 33 + 3 মানে কত, 36x সমান হচ্ছে 140, তাই না? এবার এটাকে কাটো, 140 সমান হচ্ছে 36। এবার দেখো 5 দিয়ে কি না 6 দিয়ে, 140/36, তার মানে এটা হচ্ছে, আর 2 দিয়ে কাটি 18, আর এদিকে হবে 70, 2 দিয়ে কাটি 9, আর এদিকে হবে 35। আর কোথায় ভুল করলাম, এখানে আমি ভুল করলাম কোথায় আবার, ও সরি, শুধু ভুলই হয়ে যাচ্ছে। এই যে এখানটায় আছে 3 × 2 করিনি তো আমি, এখানটায় আবার ভুল হয়েছে, আমি এখানে একটু ভুল করে ফেলেছি। ঠিক আছে না, এটা একটু ভুল হয়েছে, সেটা মানে এটা আমি আগের মতো লিখে নাও, আগের মতো।
আর এখানটা একটু ভুল হয়েছে, কারণ এটা যখন ওই দিকে যাবে তখন তো গুণ হয়ে যাবে, ওটা আমি গুণ করতে ভুলে গেছি। হ্যাঁ, এটা তো এখানে 3 হয়ে যাবে না, 2 × 3 হবে। তাহলে এখানে কত হবে? তার মানে কী হবে এখানে 3x + y। একটু যদি ভুল হয়ে যায় তাহলে মানে ওই জন্য খুব সাবধান। 6 3x + y সমান হচ্ছে তোমার 8 হয়ে গেল। এটা কত? 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এইটা বসিয়ে দাও, 3x + y, আশা করি আর ভুল নেই। তো এখানে বসিয়ে দাও 3x + y সমান কত? এখানে 8। এটা তোমার হয়ে গেল আমাদের 4 নম্বর ইকুয়েশন। কেটে দাও, প্লাস মাইনাস হয়ে প্লাস হয়ে কেটে যাবে। এটা হবে 36x আর এটা হবে 136 + 8 144। এবার তুমি কাটতে থাকবে, x 144 36 2 দিয়ে কাটো, 18 × 2 = 36। এখানে কত? 7 × 2 = 14, 2 × 2 = 4। হ্যাঁ, 2 দিয়ে কাটো, 9 × 2 = 18 36। আচ্ছা 9 আর 9 4 কত? 36। তার মানে এখানে বার হয়ে গেল x = 4, ইজিলি বার হয়ে গেল। আচ্ছা, এটা আমি 4 নম্বর ইকুয়েশনে x = 4 এর মান মানে বসিয়ে পাই। x = 4 এখানটায় আমি বসিয়ে পাই এই ইকুয়েশনে। তার মানে 3 × 4 + y সমান হচ্ছে তোমার 8। তার মানে এখানে y সমান হচ্ছে 8 - 12 সমান হচ্ছে -4। খুব ইন্টারেস্টিং যে তাহলে এটা হচ্ছে কি যে সলিউশন এখানে কি হচ্ছে, therefore the solution is x = 4 and y সমান আসছে -4। হ্যাঁ, ভালো একটা সলিউশন এসছে। আচ্ছা, আপাতত আমি মনে করি যে সাবস্টিট এলিমিনেশন মানে কোএফিসিয়েন্টের যেগুলো আছে মোটামুটি এই যে টাইপের আমি মানে বলে দিলাম যে টাইপগুলো আছে। এবার তোমার কথা হলো যে তুমি সময় পেলে সবসময় মনে রাখবে যে আমাকে কি সমান রাখতে হবে, যে কোএফিসিয়েন্ট, মানে কোএফিসিয়েন্টটা সমান রাখলেই আমি কিন্তু সেটাকে এলিমিনেট করে দিতে পারবো। মোটামুটি মানে যে টাইপগুলো আছে সে টাইপ অনুযায়ী মোটামুটি করে দিয়েছি, পার্সেন্টেজের একটা এই যে লেখা এগুলো করে দিয়েছি। এটা তুমি মানে প্রিপেয়ার করে নাও। এটা হচ্ছে কি যে মেথড of elimination by equating the coefficient।